সেই বুঝে বিচ্ছেদের জ্বালাতে। সবাই বোঝে না। যার মা হারাইছে সে বুঝে যে মা হারানোর কতটা যন্ত্রণা। যার বাবা হারাইছে সে বুঝে বাবা হারানোর যন্ত্রণা। আর যে ভক্তের গুরু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে সেই ভক্ত বুঝে যে তার গুরু তার মুর্শিদ হারাতো কতটা যন্ত্রণা। এই দুনিয়ার ভিতরে অনেক আদরের মানুষ আছে, অনেক ভালোবাসার মানুষ আছে, কিন্তু মামার বাবার মতো আপন আর ভালোবাসার মানুষ হয়তো আজকে যাদের মা জীবিত আছে অনেকেই বুঝি অনেকেই বুঝি না। বিশ্বাস না করে না যেখানে যারা উপস্থিত যাদের যাদের মা বাড়িতে জীবিত আছে, যতই বয়স্ক হোক না কেন, যতই বৃদ্ধ হোক না কেন, আপনি যত রাত্রেই বাড়িতে যান না কেন দেখবেন যে আপনার মা ঘুমায় না, জায়গায় থাকে। আপনি যখন বাড়িতে যাবে আপনার পায়ের শব্দটা শোনার পর আপনার কাছে খুলে ডেকে বলবো বাবা আসছো। যখন আপনি বলবেন যে হ্যাঁ বা বাড়িতে আসছি তখনই কিন্তু মা শান্তিতে ঘুমায়, তার আগে ঘুমায় না। আর যাদেরকে জীবনের সমস্ত রুজি রোজগার দিয়ে খাওয়াইতেছেন তারা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারে, মা পারে না। কেন পারে না? মা 10 মাস 10 দিন এই গর্ভের ভিতরে রাইখা এই দুনিয়াতে আইনা কষ্ট করে লালন পালন করে বড় করে। আহারে বাবা, কেউ যদি একটা গালি দেয় একটু মারে বা একটা কথা বলে, মা দৌড়াইয়া যায় সন্তানের বুকের ভিতরে আগলায় ধরে বলে যে আমার সন্তান যতই দোষ করুক না কেন তুমি আমার বিচার দিও, আমার সন্তানের গায়ে কেন হাত দেবে। এটা মায়ের একটা অন্যরকম মমতা, অন্যরকম ভালোবাসা। এই মা যেদিন এই দুনিয়া থেকে চলে যাবে বিদায় নিয়ে সেদিনই বোঝা যাবে যে মা হারানোর যন্ত্রণাটা কি। এখানে আমরা অনেক মা বোনেরা আছে, আমি একটা মায়ের গান করবো, ভুল দুটি সকলে ক্ষমা দৃষ্টিতে।